বন্ধুরা, বাংলাদেশে জুলাই আন্দোলনকারী বা যারা কথায় কথায় আন্দোলন করে সে সকল আন্দোলনকারীদের কিছু কথা শুনুন। শোনার পর বুঝতে পারবেন যে বাংলাদেশ আদৌ সুস্থ মানুষের জায়গা। তো শুনুন। ন্যায্য অধিকারটা কি? ন্যায্য অধিকার কি আমাদের? আপনারা কি 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 দাবি নিয়ে এখানে দাঁড়াইছেন? আমাদের দাবি হলো, সেটা আমি বলতে পারি না, দুঃখিত ভাই। আপনারা শাহবাগের সড়ক অবরোধ করে দাঁড়িয়ে আছেন অথচ আপনারা জানেন না? এটা আমাদের এখনো বলা হয় নাই। আমাদের একটাই দাবি, আমরা বুঝতে পারছেন? শাহবাগে নাকি এরা সড়ক অবরোধ করে দাঁড়িয়েছিল। কেন জানি না। দাবিটা কি জানি না। আন্দোলন করছো কেন জানি না। কিন্তু যে আন্দোলন করার একটা কারণ হচ্ছে কি, একটা আন্দোলন তৈরি করো, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করো। এই বিশৃঙ্খলাতে কাজে লাগিয়ে আশেপাশে দোকানপাট লুট করো, আশেপাশে মানুষজনকে মারো, বাস, আর কিছু নয়। এই হচ্ছে বাংলাদেশের আন্দোলনকারীদের চিত্র। আর একটা দেখুন। ভারতের সকল পক্ষীকে খেলে দেওয়া হবে, সেভেন সিস্টার খেলে দেওয়া হবে, বিজেপির ভারতীয় দর্শনকে খেলে দেওয়া হবে, দিল্লির মিডিয়াকে খেলে দেওয়া হবে। কি বুঝলেন? খেলে দেওয়া হবে, ভারতে সমস্ত দালালকে খেলে দেওয়া হবে, সেভেন সিস্টারকে খেলে দেওয়া হবে। কি তোমার আছে ভাই? তুমি খেলবে কি দিয়ে? খেলবে ওই লেবু লঙ্কা দিয়ে খেলবে? আসো, তোমার ওসমান হাদিকে খেলে দিয়েছি আমরা, তোমাদের ওইভাবে খেলে দেবো আস্তে আস্তে করে। বেশি চটিও না। তোমাদের ওসমান হাদিকে খেলে দেওয়া হয়েছে, এবারে তোমাদেরও আস্তে আস্তে নেতাকে খেলে দেওয়া হবে। ভারত হাতে চুরি পরে বসে আছে, তোমরা খেলবে আর ভারত এক এক করে উইকেট হারাবে নাকি? কি ভেবেছো? তোমরা খেলতে আসবে আর আমরা উইকেট হারাবো, দিয়ে ম্যাচ তোমাদের দিয়ে দেবো, তোমরা জিতে গেলে নাকি? কি বলতে চাইছো? খেলে দেওয়া হবে পাগলের দল, শালা তার কাটাদের দল, খেলে দেওয়া হবে। এরকম অনেক তার কাটে ভিডিওগুলো দেখলে না মানে হাসতে হাসতে পেটে। আমি যখন ভিডিওগুলো প্রথম দেখলাম, সিরিয়াসলি বলছি, আমি শুধু হেসেছি। এই দেখুন, 17 নভেম্বরকে সামনে রেখে যদি এই সশস্ত্র লীগ আর একটা সিঙ্গেল ইনসিডেন্টও ঘটায়, এর সম্পূর্ণ দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে বহন করতে হবে। বা লীগ কাকে বললো? আওয়ামী লীগকে। উনি কাকে বলছে? শেখ হাসিনাকে। এই শেখ হাসিনা ছিল বলে এই মালটা এত বড় হয়েছে। আজ বর্তমানে যা পরিস্থিতি হয়ে আছে, কদিন পরে খেতে পাবে না, কদিন পরে ঠিক করে খেতে পাবে না যা পরিস্থিতি, তাহলে পরে এবার বড় বড় লেকচার মারে। আরো কিছু কথা শুনুন। এবং তার দূষরদের বাংলার জমিনে এনে যথাযোগ্য শাস্তি দিতে, কবর রচনা করতে আওয়ামী লীগের, কবর রচনা করতে যুবলীগের, কবর রচনা করতে স্বেচ্ছাসেবক লীগের। আমরা ভারতের বন্ধুত্ব চাই না। ভারতের বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা চাই স্বাধীন বাংলাদেশ 24-71, 47। আমরা চাই না ভারতীয় আগ্রাসন, আমরা চাই ভারতীয় পূর্ণ বয়কট। ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু। আমি সকলকে, আমাদের দেশের সকল মানুষকে বলবো, ভারতীয় পণ্য বয়কট করুন, ভারতীয় পণ্য বয়কট করুন, ভারতীয় পণ্য বয়কট করুন। তো বাড়ি গিয়ে আবার ভারতীয় চালেই ভাত ছাটাবে, ভারতীয় পেঁয়াজ দিয়েই রান্না করে খাবে, ভারতীয় কলগেট দিয়ে দাঁত মাজবে। এই যে ভিডিওটা চলছে, এই ভিডিওটার যে স্পন্সর, সেও কলগেট ভারতীয় পণ্য। ভারতীয় পণ্য ছাড়া এক পা চলবে না। ভারতীয় সুতো না গেলে বাংলাদেশ গার্মেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। ভারত আজকে ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে বলে বাংলাদেশের ফেটে ফালা হয়ে যাচ্ছে। বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ কিনছে, সেই বিদ্যুতে হিটার জ্বালিয়ে ঠান্ডায় হাত সেঁকছে, গরমে পাখা চালছে, গরমে এসির হাওয়া খাচ্ছে। তারা নাকি ভারতীয় পণ্য বয়কট করবে। আজ 1.5 বছর ধরে শুধু ভারতীয় পণ্য বয়কট করেই যাচ্ছে। যখনই ভারত চেপে দিচ্ছে তখনই হাতে পায়ে হচ্ছে, ভাই একটু দাও, ভাই একটু দাও। যেই পেট ভরে গেল আবার চেঁচাচ্ছে, যেই খিদায় নেতে যাচ্ছে একটু দাও, আল্লাহকে নাম পে দে। যেই দিয়ে দিলাম খেয়ে নিল,
শক্তি এসে গেল, আবার শুরু হলো ভারতীয় পণ্য বয়কট করো, ভারতীয় পণ্য বয়কট করো। এই কি ফাঁকা আওয়াজ এগুলো? এগুলোকে আমরা বলি ফাঁকা আওয়াজ, যেই আওয়াজে কোনো ভ্যালু নেই, যার কোনো দাম নেই। এরা জীবনে ভারতকে বর্জন করতে পারবে না, এদের সে অকাত নেই। সেইভাবে এদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। ওই এলাকাটা তো আমাদের, যদি বয়কট করতে হয় জায়গাটা বয়কট করে দে, তোরা পাকিস্তানে চলে যা, তোরা পাকিস্তানে গিয়ে বসবাস শুরু কর, ওই এলাকাটা আমাদের ছেড়ে দে, তাহলেই ভারতীয় পণ্য বয়কট হয়ে যাবে। পাকিস্তানকে আমরা কোনো মাল তো পাঠাই না, পাকিস্তানে কোনো চাল ডাল কিছুই পাঠানো হয় না। তাই আজকে দেখ আটা 800 টাকা কেজি, দুধ 300 টাকা কেজি, ঠিক আছে? এরকম অবস্থা হয়ে গেছে পাকিস্তানে, তোদেরও সেই অবস্থা হয়ে যাবে। ওখানে যা, ওখানে গেলে না ওখানকার যে পাকিস্তানি আছে, যা লোকাল পাকিস্তানি, তাদের তোদের কচু কাটা করবে। তোরা কারা, তোদের অকাত বুঝতে পারবি। তোদের মধ্যে যারা বাইরে থাকে তারা জানে পাকিস্তানিরা কতটা নিকৃষ্ট হতে পারে। যে পাকিস্তানের গলায় সুর মেলাচ্ছিস, যে পাকিস্তানের কথা বলছিস, সেই পাকিস্তান যে কি সেটা তো পূর্বপুরুষ জানে। ভারতের উচিত ছিল 71-এ বাংলাদেশকে সাহায্য না করা। বাংলাদেশ পচে পচে মরতো ওখানে, পাকিস্তানিরা এসে ওদেরকে কচু কাটা করতো, ওদেরকে কোদাল দিয়ে কচুর মতো কাটতো, ওটাই ভালো হতো। বর্ডারটা পুরো সিল করে ওখানে লেজার গাইডেড সেন্সার লাগিয়ে দিতে হতো, কেউ টপকাতে পারতো না। টপকালে অটোমেটিক গুলি চলতো, টপকালেই গুলি, টপকালেই গুলি ঢুকবে আর সংসার গুলি। তাহলে কেউ ঢুকতোও না, কিছু হতোও না, কোনো ঝামেলাই ছিল না। ভাই বাংলাদেশ সাহায্য করার দরকারই নেই এই নেমো খারাম বেইমানদের। আজকের দিনে যারা যুব শক্তি, যারা দেশটাকে পরিচালনা করবে, যারা কাজ করবে, দেশের উন্নতিতে সাহায্য করবে, তারাই আছে কি বলছে ভারত আমাদের শত্রু। শত্রুতা কাকে বলে সেটা কি এরা কখনো ভেবে দেখেছে? এইসব শুয়োরে বাচ্চাদের না মানে হাত পা চিড়ে দিয়ে নুন আর লেবু দিয়ে দিতে হবে, সেই সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো, তাহলে গিয়ে এরা বুঝতে পারে যাবে শত্রুতা কাকে বলে। ভারত সরকার বর্তমানে বড্ড বেশি নরম হয়ে আছে, এদের এগেনস্টে কোনোই স্টেপ নিচ্ছে না, কোনো স্টেপ নিচ্ছে না। যেদিন ভারতের নাগরিক বাংলাদেশিদের বিরুদ্ধে আন্দোলন করবে, যেদিন ভারতীয় নাগরিক সত্যি সত্যি আন্দোলন করবে, সেদিন বুঝতে পারে আন্দোলন কাকে বলে। এই একটু মিছিল করে, দুটো দোকান ভাঙচুর করে, দুটো অফিস ভাঙচুর করে দিয়ে কোনো আন্দোলন হলো না, এটা কোনো আন্দোলন বলে না। সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনকে পেছানোর জন্য একটা কি বলবো মার্চ করা। নির্বাচন পেছাবো কি করে, দেখো গন্ডগোল চলছে দেশের মধ্যে, এখনো ঠিকঠাক পরিস্থিতি হয়নি, নির্বাচন করা যাবে না, এটা বলে দিয়ে নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে আর কিছুদিন চেয়ারে বসে থাকতে হবে নুনুবেল। সেই নুনুবেল এই পরিকল্পনা করে এদেরকে এগিয়ে দিয়েছে, তোমরা যাও আমার বসে থাকার রাস্তা পরিষ্কার করো। আমরা কি পাবো, ছাত্র নেতারা কি পাবে, নাও নিয়ে নাও, পয়সা নাও। ভিখারি খেতে পেতে না আগে, এখন তো খেতে পাচ্ছ, দামি মোবাইল পাচ্ছ, গাড়ি পাচ্ছ, আর কি চাই, যাও। আরে পাবলিক যদি পেদিয়ে দেয়, পেদিয়ে দিলেই দু একজন যাবে, কি করা যাবে, সামলে চলবে একটু, হয়ে গেল। এই হচ্ছে বাংলাদেশ সরকারের প্ল্যান। কোনো সুস্থভাবে দেশ চালানোর কোনো প্ল্যানই নেই এদের। তাহলে বন্ধুকে শত্রুকে এটা ভালোভাবে বুঝতে পারতো। আর শুনছি আমেরিকা এম্বাসি ইন বাংলাদেশ, তারা নাকি আবার পোস্ট করছে এই ওসমান হাদির মৃত্যু তার গভীর শোকাহত। আমেরিকা স্বার্থ ছাড়া এক পা চলে না। ভারত তাদেরকে অকাত দেখিয়ে দিয়েছে বলে না ভারত আজকে শত্রু হয়ে গেছে। ভারত কিন্তু আমেরিকার কাছে ঝুঁকে যায়নি, সব কিছুতে স্বনির্ভর হচ্ছে। তাই তারা আজকে খেপে গেছে যে একে তো আমরা কোনোভাবে জব্দ করতে পারছি না। চীন সব কিছু স্বনির্ভর হয়ে গেছে, তাই চীনকে তারা কিছুই করতে পারে না বলে চোখে চোখ রেখে কথা বন্ধ বলতে পারে না, চোখে চোখ রাখতে পারে না, কথা বলা দূরের কথা। রাশিয়ার সঙ্গে বাবু ভালো আছো, এই অবস্থা। রাশিয়া, চীন, ভারত, এই তিনটে বাদ দিলে পুরো বিশ্বকে চোখ রাঙিয়ে বেড়ায় আমেরিকা। স্বার্থ থাকলেই কাজ করার ধান্দায় থাকে। আর সেই আমেরিকার হয়ে তোমরা দালালি করছো আর বলছো কি ভারত আমার এই শত্রু, ভারতের দালালি বন্ধ করতে হবে, ভারত আগ্রাসন বন্ধ করতে হবে। ভারত আগ্রাসন দেখাইছে, দেখালে তো থাকবি। কয়টা মিসাইল আছে, কয়টা ট্যাঙ্ক আছে, কয়টা যুদ্ধ জাহাজ আছে,
ইউরো ফাইটার টাইফুন কিনে নাকি তোরা ভারতের সেনাকে উড়াই দিবি বা সেনাঘাটি উড়াই দিবি, তোরা নিয়ে আয় না, চালাইতে ট্রেন দিতে এখনো 5 বছর কেটে যাবে, তারপর ওর আপডেটের ভার্সন হাতে চলে আসবে। ইউরো ফাইটার টাইফুন কিনলে কি তো একদম বড় একদম পাওয়ারফুল কান্ট্রি হয়ে যাবি নাকি? একটা বোমবোস মারলে একটা ইউরো ফাইটার টাইফুন উড়ে যাবে, বুঝতে পেরেছিস? ছাগলের দল শালা বাংলাদেশ, তারা আবার লেকচার মারে। ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।